যাই রাস্তাটা পার হয়ে যাই পরে পার হইতে পারবো না। ইশারা করলে আর কি রাস্তা পার হওয়া যায়। আর যদি পুলিশে দেখতে রে সমস্যা হইব, অনেক মোকালাফো মারবো। আমার পাকিস্তানি বন্ধু কইছে আমারে মাঝরাতে লয়ে যাইবো, ওইখানে সবজি লাগায়, তারপরে মুরগি ফালে, গরু ফালে, ছাগল ফালে। গাড়ি লইয়া রেস দিতে গিয়া দেন বাইঙ্গিয়া সামনের মাথা দেন ফুয়ে গেছে খাইছে। গাড়ি বাইঙ্গিয়া সেফায় লাইছে, এ সামনে বলো দিয়ে ডামের মাঝে নিয়ে লাগাই দিছে। বালফান নামি করতো ইয়া। এই যে ইশারার মাঝে গাড়ি দাঁড়ায়, যদি সৌদি আরব ইশারা না থাকতো তো কত অ্যাক্সিডেন্ট যে হইলে প্রতিদিন হাজার হাজার মানুষ মরল হইতে। এই যে ইশারা পড়ছে, খালি এই ইশারাটা যাইবো 5,000 রিয়াল মোকাল্লাফ আইব, খালি যাইবো আগে আর 5,000 রিয়াল। কত সুন্দর আইন। আর বাংলাদেশে মানুষ মাইরা তারপরে চুলা জায়গা ধরতে পারে না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঈদের দ্বিতীয় দিন, আর 2টা দিন আছে ছুটি, তারপর থেকে কাজ শুরু। মানে যেটুকু ঘোরার দরকার এইটুকু মন মতো ঘুরতেছি। কালকার পর থেকে ডিউটি শুরু হয়ে যাবো গা, আবার 1 বছর পরে ছুটি, এর আগে কোনো ছুটি নাই। বাতাসের শব্দ প্রচুর শোনা যায় ভিডিওর মাঝে। আমি কথা বললে কথা শোনাই যায় না, অথচ বাতাসের শব্দ শোনা যায়। এই যে এখানে লাগায়া মাইক্রোফোন লাগাই যে কথা বলে, এইগুলো আজকে আমি অনেক দিন যাবত মনে মনে খুঁজতেছি কিন্তু পাইতেছি না। আজকে এক জায়গায় যাইতেছি, গিয়া দেখি ওইখানে যদি পাই তাইলে নিয়ে আসবো, কারণ বাতাসের শব্দ অনেক শোনা যায়, আমার কথা বোঝাই যায় না। আমার মন চায় হাইটে অনেক দূরে দূরে যাই, কিন্তু এই রোদের কারণে যাইতে মন চায় না। সকাল 6টার সময় উঠে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকে, এত রোদ। আর রোদ মনে করেন কালা হয়ে জায়গা, সব মুখসুখ কালা হয়ে জায়গা। এই যে দেখেন কি পাওয়ার, এই যে নিজের চাওয়া নিজেই দেখা যায়। যাই, সমস্যা নেই, হাইটটা কুইটা আসি। হাঁটলে মনটা ভালো লাগে, নাহলে একলা একটা ভালো লাগে না। মোবাইল টিভি এইটা মনে হয় ওইটা মনে হয়, হাঁটলে গুটলে মনটা ফ্রেশ হয়ে যায়। আজকা নিয়ে 3 দিন এই মেইন রাস্তার পাশ দিয়া যাইতেছি হাইটটা, দেখেন একটা কোনো গাড়ি ঘোড়া নাই। আজকে ঈদের দ্বিতীয় দিন, তারপরেও রাস্তা একবারে খালি। আমার অনেক শখ ঘুরমু আর ঘুরা ঘুরা ভিডিও বানামু, ব্লগ বানামু, কিন্তু ওইরকম সময় পাই না যে আমি বের হইয়া ভিডিও বানামু। আর এই সাইডও ভালো না, সময়ও পাই না, সময় খুব কম পাই। যদি গাড়ি থাকতো পার্সোনাল, তাইলে মনে করেন দূরে দূরে গিয়া ভিডিও বানাইতাম। পার্সোনাল গাড়ি থাকলে অনেক সুবিধা, যেইখানে ইচ্ছা এইখানে যাওয়া যায় স্বাধীনভাবে। গাড়ি নাই। ছোট্ট একটা মার্কেট, ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখে আসলাম ফল টলে ভরা, খুব সুন্দর, সৌদি মহিলারা চালায়। আমার পাকিস্তানি বন্ধু কইছে আমারে মাঝরাতে লয়ে যাইবো, ওইখানে সবজি লাগায়, তারপরে মুরগি ফালে, গরু ফালে, ছাগল ফালে, মানে সব ধরনের ইয়ে করে আর কি। এই যে দেখেন খেজুর বাগান, খেজুর, তারপরে পেঁয়াজ লাগাইছে, তারপর ওই পাশটা দেখেন। যাইতে মন চাইতেছে, যদি যাইলে কোনো কিছু বলে, এই কারণে সাহস পাইতেছি না। যদি সাথে একজন থাকতো তাহলে অবশ্যই যাইতাম, আর এই পাশে যদি মানুষ থাকতো তাহলে যাইতাম, গিয়ে দেখে আসতাম ঘুরা। এখন মানুষ টানুষ নাই, গেলে আরো চোর টোর কইব, আরো সমস্যা। যে মার্কেটটার ভিতরে ঢুকমু, এই যে বড় মার্কেটটা দেখছেন না, এটার ভিতরে ঢুকমু, সিগন্যাল পড়ছে, যাই রাস্তাটা পার হয়ে যাই পরে পার হইতে পারবো না। ইশারা করলে আর কি রাস্তা পার হওয়া যায়। আর যদি পুলিশে দেখতে রে সমস্যা হইব, অনেক মোকালাফো মারবো। রাস্তা পার হয়ে গেছি, একটা গাড়ি ঘোড়া নাই, ইশারা পড়ছে, এই কারণে পার হয়ে গেছি। আর এইভাবে রাস্তা পার হওয়া কিন্তু অনেক রিস্ক, গাড়ির তলে পড়লেও করে সেফায়া লাইব। কিছুদিন আগে আইছিলাম, এইখানে কাপড় বেচতো, আজকা নাই।
এখানে কাপড় অনেক দাম, ভিআইপি কাপড় দাম অনেক, 70 রিয়াল 80 রিয়াল একটা গেঞ্জির দাম। আমি জিজ্ঞেস করছিলাম, বলে 70 রিয়াল, 1 পয়সাও কম না, বুঝে হইলে নেন নাইলে নাই। এই যে এই পাশে আসিল বিশাল বড় মার্কেট, ভাবছিলাম কাপড় টাপড় বিক্রি করে, কিন্তু না, ভিতর দিয়ে কফি জুস এগুলো বিক্রি করে। দেখতে বোঝা যায় যেমন কাপড়ের দোকান বা কাপড়ের মার্কেট। যেটার জন্য আইসি এটাই পাইছি না। মার্কেটের ভিতরে ঘুরলাম, ঘুরে গেড়ে দেখলাম, তারপর একটা পানির বোতল লইয়া বের হয়ে গেছি গা, ঠান্ডা খাইতাম না জায়গা। যেটার জন্য আইসি এটাই পাইলাম না, ব্যর্থ। রাত হয়ে গেছে গা, এই যে আজান দিয়ে দিছে মাগরিবের। জায়গা খালা আস্তে আস্তে রুমের মাঝে যাইতে লাগবে 1 ঘন্টার উপরে, 7টা 7:30 বাজবো। এই যে দেখেন সূর্যটা কত সুন্দর হয়েছে, লাল টকটকিয়া। একটু আগে আইতে পারছি না, এত রোদ ছিল। এখন দেখ কত সুন্দর হয়েছে ওয়েদারটা। এই যে সূর্য ডিব্বা দিতেছে গা, কত সুন্দর দেখেন। চারোপাশটা মানুষ টানুষ নাই, সবাই যার যার গাড়ি দিয়ে যাইতেছে আইতেছে। একমাত্র আমি ব্যক্তি যে কিনা পায়ে হাইটে হাইটে ঘুরি, আর কোনো মানুষ সৌদি আরবে ঘুরেই না, রুম থেকেই বের হয় না। সারাদিন কাজ কইরা রুমের ভিতরে বসে থাকে, আর আমি কাজ কইরাও মনে করেন 10 মিনিটও বই না রুমের ভিতরে, বাইরে গিয়া ঘুরি, ভিডিও বানাই। আর কোনোদিন এইদিকে আসবো না পায়ে হাইটা, আজকাই লাস্ট। অনেক দূরে, তারপরে হালকা হালকা ভয় করে, কারণ একলা একলা ভালো লাগে না। একজন মানুষ থাকতো তো মন খুলে আসতাম। আজকাই শেষ, আর কোনোদিন আসবো না এইদিকে হাইটা। অনেক দূরে, কিন্তু আমার কোম্পানিতে প্রায় 2 ঘন্টার উপরে লাগে হাইটা আসলে। মানি ব্যাগের মাঝে টাকা থাকলে হাঁটলে গুটলে ভালো লাগে, মানি ব্যাগে টাকা না থাকলে কোনো কিছু ভালো লাগে না। কোনো দিকে গেলে মানি ব্যাগে টাকা থাকলে শান্তি লাগে, যখন মনে হয় যে মানি ব্যাগের মাঝে টাকা নাই, তখন আর কোনো কিছু ভালো লাগে না। গাড়ি লইয়া রেস দিতে গিয়া দেন বাইঙ্গিয়া সামনের মাথা দেন ফুয়ে গেছে, খাইছে গাড়ি বাইঙ্গিয়া সেফা লাইছে। এ সামনে বলো দিয়ে ডামের মাঝে না লাগাই দিছে, বালফান নামি করতো আইয়া। সামনের মাথাটা বাইঙ্গিয়া ঘুরে হয়ে গেছে গা আমার চোখের সামনে। আমি দাঁড়ায় রয়েছি, পরে হেভিতে আইতেছে, এত আওয়াজ হইতেছে গাড়ির। তারপর আমার সামনে এসে আমি চায় রয়েছি, ফাত করে বলো দিয়ে ডামের মধ্যে লাগাইছে, পরে মাথা বাইঙ্গা করে ঘুরে হয়ে গেছে গা। সৌদি ফুলাফান অনেক জাউরা, তারা গাড়ি নিয়া কি যে করে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আজকে বাংলাদেশে ঈদ গেছে, কত আনন্দ। নামাজ কইরা আইসা গরু জব করছে, তারপরে বাড়ির সবাই মিল্লা মাংস কাটছে, কত আনন্দ। আর আজকে যদি আমি থাকতাম কত আনন্দ করতাম বাড়ির, বাট আমি নাই, আফসুস। এই যে ইশারার মাঝে গাড়ি দাঁড়ায়, যদি সৌদি আরব ইশারা না থাকতো তো কত অ্যাক্সিডেন্ট যে হইলে প্রতিদিন হাজার হাজার মানুষ মরল হইলে। এই যে ইশারা পড়ছে, খালি এই ইশারাটা যাইবো 5000 রিয়াল মোকাল্লাফ আইব, খালি যাইব আগে আর 5000 রিয়াল। কত সুন্দর আইন। আর বাংলাদেশে মানুষ মাইরা তারপরে চুলা জায়গা ধরতে পারে না। একটা গাড়ির মধ্যে একটা টাচ লাগবো গাড়ির, ধরেন পিছন থেকে মাইরা দিছে, যে এইখানে লাগাইছে এইখানে দাঁড়ায় থাকতে হইব। পুলিশ নিজাম আসলে তারপরে ক্ষতিপূরণ দিয়া তারপরে গাড়ি সরাইতে হইব। কত সুন্দর আইন, 1 সেকেন্ডে লেগে যাইতে পারবো না সামনে, যে এইখানে অ্যাক্সিডেন্ট হয় এইখানে দাঁড়ায় থাকতে হইব। পাও ব্যথা করতেছে হাঁটতে হাঁটতে, আরো প্রায় 1 ঘন্টার উপরে লাগবো যাইলে। এই যে দেখেন, এই যে বড় বিল্ডিংটা দেখতেছেন, ওইখানে আমার রুম। সারে দুনিয়া ঘুইরা এইখান দিয়ে ঘুইরা, ও আল্লাহ গো, খুব খারাপ লাগতেছে। আর কোনোদিন আসতাম না, আই গেছে আজকা আইসা পড়ছি। আর একটু সামনে গেলে এই রুম। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।